নমস্কার, আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশানে চলে আসবে। তো চলুন শুরু করা যাক। আগের দিন আমি প্যারাগ্রাফ পোর্শনটা দেখিয়েছিলাম। প্যারাগ্রাফ পোর্শনের মধ্যে অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, শ্যাডিং, ড্র, টেবিল, বর্ডার আর ইনডেন্টেশন এগুলো দেখিয়েছিলাম। আজকের আমি এই তিনটে জিনিস দেখাবো। এক হচ্ছে বুলেট, তার পাশে আছে নাম্বারিং, তার পাশে আছে কারেন্ট লিস্ট, লাইব্রেরি লিস্ট, মাল্টি লেভেল লিস্ট বলে এটাকে। তো আমরা যখন কোনো পয়েন্ট আউট করে যখন কোনো কিছু লিখি, ধরুন আমি 1 2 3 4 5 6 এইভাবে যদি আমি কোনো কিছু লিখি, ঠিক আছে, কারণ আমি এখানটাতে লিখলাম যে হোয়াট ইজ ইয়োর নেম, এটা একটা। তারপরে লিখলাম হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। এই যে জিনিসগুলো রয়েছে, তো এটা ধরুন 1 2 এরকম পয়েন্টিং হবে বা কোনো সিম্বল দিয়ে পয়েন্টিং হবে যে এটা আলাদা আলাদা দুটো লাইন। সেক্ষেত্রে আমরা এইখান থেকে বুলেটসটাকে নেব। বুলেটসটাকে নিয়ে এখানে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এই স্টাইলের মধ্যে যে স্টাইল আমাদের পছন্দ সেই স্টাইলটাতে ক্লিক করে দেবো। সেই স্টাইলটা আমাদের এখানটায় চলে আসবে। এছাড়াও আমরা ধরুন প্যারাগ্রাফ একটা নিয়ে নিচ্ছি। আমাদের যে বাই ডিফল্ট যে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, তো এখানে 3টে প্যারা রয়েছে। এই 3টে প্যারাগ্রাফ আমি আলাদা আলাদা সিম্বলাইজ করব, পয়েন্ট আউট করব যাতে বোঝা যায়। আমরা অনেক সময় বিভিন্ন সাবজেক্টের নোটস লেখার সময় এই ধরনের পয়েন্ট আউট করে থাকি। তো এখান থেকে আমরা যে ধরনের পয়েন্ট দিতে চাই সেই ধরনের পয়েন্টটাকে নিয়ে নেব, তার উপরে ক্লিক করে দেবো। দিলে আমার সেই ধরনের পয়েন্টটা এখানটায় চলে আসবে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে এই পয়েন্টটা চলে এসছে, যাতে বোঝা যায় এগুলো সব আলাদা আলাদা এক একটা প্যারাগ্রাফ। এবার আমরা এটাকে বলে বুলেট। এই বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে পয়েন্ট আউট করাটাকে এটাকে বলছে বুলেট। তার পাশে আছে নাম্বারিং। আমরা যদি 1 2 3 এইভাবে যদি নাম্বারিং করতে চাই, হ্যাঁ, এখানে এই একটা স্টাইল আছে 1 ফুল স্টপ 2 ফুল স্টপ এইভাবে। তারপরে 1 ব্র্যাকেটের মধ্যে, তারপরে রোমান হরফের ক্যাপিটাল লেটারের, তারপরে ক্যাপিটাল এবিসি, স্মল এবিসি, হ্যাঁ, স্মল এবিসি পয়েন্ট আউট দিয়ে, স্মল রোমান হরফ ডট দিয়ে, এই ধরনের বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আমার এখান থেকে যে স্টাইল পছন্দ আমি সেটার উপরে ক্লিক করে দিলে সেই স্টাইলটা চলে আসবে। এটাকে বলছে নাম্বারিং। সিম্বল দিয়ে পয়েন্ট আউট যখন আমি করব তখন সেটাকে বলছে বুলেট, আর যখন আমি নাম্বার দিয়ে করব তখন সেটাকে বলছে নাম্বারিং। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করতে চাইলে ধরুন আমি দিয়েও করতে পারি, রোমান হরফ দিয়ে করতে পারি। তো রোমান হরফে ক্লিক করে দিলাম, রোমান হরফ হয়ে যাবে। এটা যে শুধুমাত্র লেখা হয়ে যাওয়ার পরে তারপরে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আমি এখানটায় ধরুন প্রথমেই বুলেটটাকে সিলেক্ট করে নিলাম। এখানটায় ধরুন আমি 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যাই কিছু টাইপ করি না কেন, যখনই আমি এন্টার মারবো মানে সেকেন্ড লাইনে চলে যাব, তখনই কিন্তু
পরের যে নাম্বারিংটা আছে সেটা অটোমেটিক চলে আসবে, এইভাবে আসতে থাকবে। কিন্তু আপনি ধরুন এখানটাতে লিখে যাচ্ছেন লিখে যাচ্ছেন লিখে যাচ্ছেন, আমি রাম লিখছি লিখে যাচ্ছি, লেখা হয়ে যাওয়ার পরে অটোমেটিক যখন পেজের মার্জিন শেষ হয়ে যাবে তখন তারপরে যখন লিখব সেটা দ্বিতীয় লাইনে অটোমেটিক চলে যাবে, কিন্তু তখন কিন্তু এই পরের নাম্বারিং আসবে না। তার কারণ হচ্ছে কম্পিউটার বুঝে গেছে যে এটা একটাই প্যারাগ্রাফ চলছে, আমি যখন এন্টার মারব তখনই কম্পিউটার বুঝবে যে এটা প্যারাগ্রাফ চেঞ্জ হলো। এন্টার না মেরে যদি আমি কন্টিনিউয়াস লিখতে থাকি তাহলে পরের লাইন কেন, পরপর এখন 5-7 লাইন চলে গেলেও আসবে না, ঠিক আছে। তাহলে আমি এখানটায় এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে দেখুন 3 চলে আসবে। তো এটাই হচ্ছে বুলেট আর নাম্বারিং। সিম্বল দিয়ে করলে সেটাকে বলছে বুলেট, আর নাম্বার দিয়ে করলে সেটা হচ্ছে নাম্বারিং। এরপরে আসছি মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টটা কি? আমাদের যারা স্কুলে পড়াশোনা করছো তারা জানো যে ধরো ইংলিশের একটা কোশ্চেনের এক্সাম্পলের ওপরে আমি জিনিসটা দেখাচ্ছি। একের দাগে ধরো একটা কোশ্চেন আছে, একের দাগে ইনস্ট্রাকশান দেওয়া আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো সেই রকম তার আন্ডারে কোশ্চেন আছে। তারপরে আবার 2-এর দাগের আলাদা ইনস্ট্রাকশান দিয়ে আবার তার এবিসি করে এরকমভাবে কোশ্চেন আছে। তো এখান থেকে আমি এই মাল্টি লেভেল লিস্টটাকে সিলেক্ট করে নিলাম, নানের পাশেরটা। দেখো 1-এর দাগ চলে এলো। এবার এখানটাতে আমি টাইপ করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি এটা টাইপ করলাম, এন্টার মারলাম, আমার চলে এলো 2-এর দাগ। কিন্তু আমার তো 2-এর দাগ দরকার নেই, আমার 1-এর দাগের আন্ডারে এবিসি করে আমার কোশ্চেন দিতে হবে। তো এখানে আমি কি করব, সিম্পলি কিবোর্ডে ট্যাব বলে একটা সুইচ আছে, TAB, এই ট্যাব সুইচটাকে প্রেস করে দেবো। যখনই ট্যাব সুইচটাকে প্রেস করে দেবো সঙ্গে সঙ্গে ওর আন্ডারে এটা চলে আসবে। এবার আমি এখানটায় কোশ্চেন দিচ্ছি, এর দাগে একটা কোশ্চেন দিলাম, দিয়ে যেই এন্টার মারলাম বি চলে আসবে। আবার বির দাগে একটা কোশ্চেন দিলাম, এন্টার মারলাম, সি চলে এলো। আবার আরেকটা কোশ্চেন দিলাম সির দাগে, আবার এন্টার মারলাম, ডি চলে আসলো। এবার দেখা যাচ্ছে যে আমি এই 3টে কোশ্চেন দেব এবিসি। এবার আমি 2-এর দাগের কোশ্চেন দেব। তো তার জন্য আমাকে কি করতে হবে, একটা স্টেপ আমাকে ব্যাকে যেতে হবে। আমরা একটা স্টেপ সামনের দিকে যাওয়ার জন্যে কি করলাম, কিবোর্ডের ট্যাব সুইচটাকে প্রেস করলাম, আর ব্যাকে যাওয়ার জন্যে ওই একই সুইচ প্রেস করতে হবে, কিন্তু শিফট চেপে। কিবোর্ডে শিফট বলে একটা সুইচ আছে, SHIFT, এই শিফট সুইচটাকে চেপে ধরে তারপরে ট্যাবটা মারতে হবে। মারলে কি হবে, আমি একটা স্টেপ আবার ব্যাকে চলে যাব, গিয়ে সেখানে আমার 2 সিরিয়াল নাম্বারটা চলে এসছে। এবার আমি এখানটাতে ধরুন টাইপ করব ভয়েস চেঞ্জ বা চেঞ্জ দ্য ভয়েস, যাই হোক। হ্যাঁ, তো এখানে আমি ভয়েস চেঞ্জ দিয়ে দিলাম। এবার এর আন্ডারে আমি আবার এবিসি করে লিখব। তখন আমাকে কি করতে হবে, ট্যাব মারতে হবে। যেই ট্যাব মারলাম এ চলে আসলো। আবার আমি এখানে কোশ্চেন দিচ্ছি, বির দাগে এন্টার মেরে মেরে কোশ্চেন দিচ্ছি, সির দাগে কোশ্চেন দিলাম, এন্টার মারলাম, ডির দাগে কোশ্চেন দিলাম, এন্টার মারলাম। এবার আমি আবার একটা স্টেপ ব্যাকে যাব। কোথায় যাব না, 3-এর দাগে না আমার কোশ্চেনের লিখতে হবে। তার জন্য আবার আমি কি করব, শিফট চেপে ট্যাব মারব। তো এখানটায় আমি লিখলাম ডু অ্যাজ ডাইরেক্টেড।
এটা লেখার পরে আমি আবার ট্যাব মারলাম, একটা স্টেপ ভেতরে গেল, এখানে লিখলাম চেঞ্জ দ্য ন্যারেশন। তো এবার ন্যারেশন চেঞ্জ আমাকে কয়েকটা দিতে হবে, কিন্তু সেটা তো ওই বিয়ের দাগে দিলে হবে না, এর আন্ডারে দিতে হবে। তো একইভাবে যেভাবে আমরা একটা ট্যাব মেরে আমরা ফরওয়ার্ড হয়েছিলাম, ঠিক সেম আবার এখানে আমি আরেকটা সিঙ্গেল ট্যাব মারব, যখনই মারব ওর আন্ডারে চলে যাবে। এবার এখানটাতে আমি 2-3টে কোশ্চেন দিয়ে দিলাম, দিয়ে এবার কী করবো, আমি ব্যাকে আসবো একটা স্টেপ। তার জন্য আমাকে কি করতে হবে, শিফট চেপে ট্যাব, বির দাগ চলে আসলো। হ্যাঁ, এখানে চেঞ্জ দ্য ভয়েস দিলাম, আবার এন্টার মারলাম, আবার একটা স্টেপ আমি ভিতরে যাব, এখানে গেলাম, এখানে গিয়ে আমি দুটো ভয়েস চেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমি একদম ব্যাকে চলে যাব, 4-এর দাগে চলে যাব। তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে একবার শিফট চেপে ট্যাব মারলাম, একটা স্টেপ ব্যাকে গেল, আবার আরেকবার শিফট চেপে ট্যাব মারবো, আরেকটা স্টেপ ব্যাকে চলে যাবে। এইভাবে প্রশ্নপত্র তৈরি করার সময় এই মাল্টি লেভেল লিস্টটা খুব কাজে লাগে, এইভাবে আমরা জিনিসটা করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো বুলেটস, নাম্বারিং আর মাল্টি লেভেল লিস্ট। এই ভিডিওতে এটুকুই থাকবে, এটা ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দেব। আর এটা হচ্ছে তৃতীয় পর্ব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এর আগেই দেওয়া রয়েছে। হ্যাঁ, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। সেখানেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি আমার যথাসাধ্য সেটাকে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।